এখানে বলা রয়েছে বৃত্তির অন্যান্য নীতিমালা। এই নীতিমালাগুলো অবশ্যই দেখে নিতে হবে। নীতিমালার মধ্যে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, অর্থাৎ সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো জায়গা থেকে আপনি বৃত্তি পাচ্ছেন অলরেডি, তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। বুঝতে পারছেন যে অন্য কোনো বৃত্তি পেলে এখানে আপনার আবেদন করে কোনো লাভ হবে না। এছাড়া দ্বিতীয় যে শর্ত দেওয়া রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা 90% নির্ধারিত থাকবে এবং দর্শক মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। এছাড়া দর্শক বলা হয়েছে 2024 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে দর্শক এখানে একটা ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে ও app.dutchbanglabank.com